হ্যালো বন্ধুরা, টিপস টিভি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটার বিষয় সেই অন্নপূর্ণা ভাণ্ডার। কারণ বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া না পাওয়া নিয়ে সকল মহিলারাই একটু টেনশনে আছেন এবং চিন্তাগ্রস্ত আছেন। কারণ সরকারের রুলস অনুযায়ী অনেকেই হয়তো বাদ যাবেন। 2,40,00,000 বা 2.5 কোটি মহিলার মধ্যে অলরেডি 30 লক্ষ নাম বাদ গেছে, আরও হয়তো কিছু বাদ যাবে। সরকার হয়তো কিছুর পরিমাপ বা কিছু একটার ভিত্তিতে কিছু নাম বাদ দেবে, সেটা এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। আর যতক্ষণ না আপনার নাম পোর্টালে নথিভুক্ত হচ্ছে, আপনি টাকা পাচ্ছেন, ততক্ষণ কেউই নিশ্চিত হতে পারছেন না, এটাই স্বাভাবিক। তাই বিষয়টি হলো, জুলাই মাসে যদি টাকা না ঢোকে তাহলে কি করবেন। আপনি হয়তো দেখেছেন জুন মাসের 3 তারিখে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যারা যারা ফর্ম ফিল আপ করেছিল ওই 4-5 দিনের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হয়েছে। সেটা দেখার পরে মানুষ হুড়মুড়িয়ে পড়েছিল ফর্ম জমা দেওয়ার জন্য। তারপরে অনলাইনেও সেটা চালু করা হয়, কেউ অনলাইনেও ফিল আপ করেন, কিন্তু বেশিরভাগটাই ম্যানুয়ালি কাগজে 13 পাতার ফর্মটি সবাই জমা করেন। এবার প্রশ্ন হলো, ফর্ম তো আপনি জমা করেছেন বা অনলাইনে ফিল আপ করেছেন, তাহলে নিশ্চয়ই জুন মাস টাকা পাননি আপনি, জুলাই মাসে আপনি টাকা পাবেন। কিন্তু যদি জুলাই মাসে টাকা না ঢোকে তাহলে কি করবেন? হ্যাঁ বন্ধুরা, জুলাই মাসে যদি আপনার টাকা না ঢোকে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই বা ঘাবড়াবার কিছু নেই। আপনি ফর্ম বিডিও অফিসে জমা করেছেন, কিন্তু তা সত্ত্বেও জুলাই মাসে টাকা ছাড়ার পরেও আপনার টাকাটা হয়তো ঢুকলো না। শুধু আপনার না, এরকম কয়েক লক্ষ মহিলার টাকাই হয়তো ঢুকবে না একসাথে। তো সেক্ষেত্রে ভয় পাবেন না বা ভাববেন না যে আপনাদের ফর্মটা বাতিল হয়ে গেছে বা রিজেক্ট হয়ে গেছে বা আপনার নাম কাটা গেছে, সেই রকম কোনো বিষয় নয়। প্রত্যেকটি বিডিও অফিসে কয়েক লক্ষ করে ফর্ম জমা পড়েছে। এক একটা গ্রাম পঞ্চায়েতে ভাবুন কত মানুষের বাস, এবং একটা ব্লকে কত লক্ষ মহিলা ফর্ম জমা করছেন। সেই ফর্মগুলোকে বিডিও অফিসের সামান্য কিছু কর্মী যারা কম্পিউটার পরিচালনা করতে পারে, ডাটা এন্ট্রি করতে পারে, তারা সরকারি ওয়েবসাইটে সেই ফর্মগুলোকে তুলছেন। এবং এই কাজটি খুব স্লোভাবে চলছে, কারণ সরকারি ওয়েবসাইট খুব স্লো চলছে, তাই কাজটি খুব দ্রুত এগোচ্ছে না। সেহেতু এত লক্ষ লক্ষ ফর্ম সরকারি ওয়েবসাইট বা ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন বলে যে অন্নপূর্ণা যোজনার পোর্টালটি আছে, সেখানে আপনার ফর্মটিকে তুলতে অনেক সময় লাগছে। আপনার ফর্মটা কেউ হয়তো জুন মাসের 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ জমা করেছেন বা আজও জমা করছেন, কিন্তু জমা করলেই তো সাথে সাথে সেটা অনলাইনে উঠে যাচ্ছে না। যতক্ষণ না অনলাইনে উঠছে ততক্ষণ আপনার ফর্মটি থেকে আপনার টাকা পাওয়ার সম্ভাবনা নেই। অতএব আপনাকে ধৈর্য রাখতে হবে, এবং জুলাই মাসে টাকা না ঢুকলে আরও 1 মাস, পরবর্তী মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আশা করি আগস্ট মাসের মধ্যে আপনার জমা দেওয়া ফর্মটি ওয়েবসাইটে উঠে যাবে, এবং আগস্ট মাসে যে টাকা ছাড়া হবে তখন আপনি টাকা পেয়ে যাবেন। কিন্তু এই পুরো কর্মপদ্ধতিটা সম্পূর্ণ হতে আনুমানিক পুজো পর্যন্ত সময় লেগে যেতে পারে, অক্টোবর মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। এর সাথে আবার যুক্ত হয়েছে আয়ুষ্মান কার্ড, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যুবশক্তি প্রকল্প, বিভিন্ন রকম প্রকল্পর চাপ ওই বিডিও অফিসের কর্মীদের উপর আছে। তারা একসাথে এত কিছুর চাপ বহন করতে পারছে না, কারণ তারাও তো মানুষ। সেহেতু তাদের সাথে সহযোগিতা করুন, তাদের সময় দিন। জুলাই মাসে টাকা না ঢুকলে ঘাবড়াবার কিছু নেই, আর একটু ধৈর্য ধরুন।
আগস্ট মাস পর্যন্ত দেখুন এবং আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা যেই নাম্বারটা আপনি ফর্মে দিয়েছেন সেই নাম্বারটা এবং আধার কার্ড দিয়ে অনলাইনে গিয়ে আপনি একবার সার্চ করে দেখতে পারেন আপনার নামটা ওয়েবসাইটে উঠেছে কি না, কিংবা আপনার ফর্মটা ওয়েবসাইটে তোলা হয়েছে কি না। যদি তোলা হয়ে থাকে তাহলে নিশ্চিন্ত থাকুন, আপনার টাকা জুলাই হোক আগস্ট হোক অবশ্যই ঢুকবে। আর যদি না হয়ে থাকে, আপনার নাম খুঁজে না পান অনলাইন ওয়েবসাইটে, অন্নপূর্ণা ভাণ্ডারের যে পোর্টাল আছে সেখানে, তাহলে আরেকটু ধৈর্য ধরুন, আরও 1 মাস ধৈর্য ধরুন। তারপরেও যদি আপনার নাম না উঠে থাকে তাহলে আপনি আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা যারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের দায়িত্বে আছে তাদের সাথে যোগাযোগ করুন এবং তাদের কাছে জিজ্ঞাসা করুন যে আপনার ফর্মের স্ট্যাটাসটা কী আছে, বা এখনও কেন আপনার নামটা ওয়েবসাইটে উঠলো না, সেটা আপনি জানতে পারেন। তবে যেটা বলার, জুলাই মাসে টাকা না ঢুকলেও ভয় পাওয়ার কিছু নেই। জুলাইতে না ঢুকলে অবশ্যই আগস্টে ঢুকবে। কারো কারো ক্ষেত্রে যারা হয়তো এখনও জমা দেননি বা অনলাইন ফর্ম ফিল আপ করছেন, তাদেরটা হয়তো জুলাই আগস্ট সেপ্টেম্বরও হয়ে যেতে পারে, কিন্তু এই পুরো প্রসেসটা কমপ্লিট হতে অক্টোবর মাস পর্যন্ত লেগে যাবে। অতএব সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এবং এই 2-3 মাস একটু সহযোগিতা করতে হবে। জুলাই মাসে প্রচুর মানুষের টাকা ঢুকবে, কয়েক লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তারপরেও যদি যারা বাদ যাবেন, কিন্তু আপনি ভাবছেন আপনি ফর্ম তো ফিল আপ করেছেন কিন্তু আপনারটা কেন ঢুকলো না, সেক্ষেত্রে একটু ধৈর্য রাখুন। এই মাসের শেষের দিকে হোক, জুলাই মাসের শেষের দিকে হোক, কিংবা আগস্ট মাসের শুরুতে আবার যখন আগস্ট মাসের টাকা ছাড়বে তখন নিশ্চয়ই আপনার টাকাটা ঢুকে যাবে। আর না ঢুকলে আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখতে পারেন যে আপনার ফর্মটা অনলাইনে সাবমিট হয়েছে কি না। না হলে আপনি আগস্ট মাসের পরে বিডিও অফিসে গিয়ে একবার যোগাযোগ করে দেখতে পারেন। তো সকলের কাছে অনুরোধ, অধৈর্য হবেন না। সবে সরকার এসছে, 1.5 মাস হয়েছে, তার উপর প্রচুর প্রকল্প হাতে নিয়েছে। সবগুলো প্রকল্পকে বাস্তবায়িত করতে একটু সময় লাগবে। সরকারের সাথে সহযোগিতা করুন, পাশে থাকুন, একটু ধৈর্য রাখুন। জানি 2-3 মাস হয়তো আপনারা টাকা পাচ্ছেন না, আপনাদের অসুবিধা হচ্ছে, আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যাদের এই টাকাটার উপর অনেক কিছুই নির্ভর করে। তো কিছু করার নেই, একটু ধৈর্য রাখতে হবে। যেহেতু টাকাটার পরিমাণও ডবল, 1500 ছিল সেটা 3000 হয়ে যাচ্ছে, তাই একটু ভালো জিনিস পেতে গেলে একটু অপেক্ষা করতে হবে। তো বিচলিত হবেন না, ঘাবড়াবেন না। যদি জুলাই মাসে টাকা না ঢোকে ভাববেন না যে আপনার ফর্মটি বাতিল হয়ে গেছে। আর একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন। একান্ত না হলে বিডিও অফিসে গিয়ে একবার খোঁজ নিয়ে দেখতে পারেন। তো এটাই ছিল আমাদের আরেকটি সতর্কতামূলক ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের টিপস টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের অনেক উপকার করবে এবং আমরা আরও আগামী দিনে এই রকম গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সামনে আসতে পারবো এবং আমরাও অনেক দূর এগিয়ে যেতে পারবো। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, রাষ্ট্র সর্বোপরি।